বন্ধুরা আজ হলো শনিবার, সকালবেলা একটু নিরামিষের মধ্যে এই দেখো এই রান্না করেছি। আলু তো একটু ভাজতেই হবে ছেলেমেয়ের জন্য, তাই আলু ভাজার সাথে একটু গাজর দিয়ে ভেজে নিয়েছি। আর এই একটা পাঁচমিশালি সবজি করেছি, এর মধ্যে আলু, কুমড়ো, সিম, কাঁচা টমেটো, গাজর সব আছে, বেগুন নেই কিন্তু। খুব গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 11টা 19। কর্তা আজকে বাজারে এনেছে দুখানা মূলো, মটরশুঁটি আর টমেটো। আমি তুলে ফেলছিলাম ফ্রিজে, এখন মনে পড়লো বন্ধুদের আজকে দেখানো হয়নি, তাই বাজারটা দেখালাম। লঙ্কা আনতে বলেছিলাম, কর্তা ভুলে গেছে। মেয়ে গেছিলো পড়তে, বাড়িতে আসার পর মেয়েকে বললাম কটা লঙ্কা এনে দে, নাহলে আমার খুব অসুবিধা হচ্ছে। তো ও আবার লঙ্কা নিয়ে এসছে, এই যে আবার লঙ্কাটা আলাদা ধুয়েছি। আর মটরশুঁটি এখান থেকে কটা আমার তোলা হয়ে গেছে, বাঁধাকপিতে দিয়ে দিয়েছি। রান্না প্রায় অর্ধেকটা হয়ে গেছে, পরে দেখাচ্ছি বন্ধুরা। এখন টেবিল পুরো ছিটানো রয়েছে, ছোলার শাকটাও হবে রান্না। 12টা 35 বন্ধুরা, রান্না বান্না সব হয়ে গেছে, আমি খেয়ে নিয়েছি। খাবার টেবিল মোছা হয়ে গেছে, তাই একটু দেখিয়ে দিই। এতক্ষণ যা পরিস্থিতি ছিল দেখানো যাচ্ছিল না। এই হলো ছোলার শাক ভাজা, একাটি ছোলার শাক। গতকাল একাটি করেছি, বড় বাটির এক বাটি হয়ে গেছে, কারণ তার মধ্যে একটা মাছের মাথা দেওয়া ছিল আর চালের গুঁড়ো দিয়ে ঘন্ট করেছিলাম। আজকে ভাজা, কিচ্ছু নেই, আজকে শনিবার নিরামিষ, কটটুকু হয়ে গেছে। আর এই হলো সকালবেলা যেটা করেছিলাম, সকালে দেখিয়েছিলাম মনে হয়, ভুলে গেছি দেখিয়েছি কিনা। দুজনা খেয়েছি, নেমে গেছে এতটা। বেগুন না, আলু, কুমড়ো, সিম, কাঁচা টমেটো আর গাজর। এটা হচ্ছে জিরে ফোড়ন, লঙ্কা চেরা, ধনেপাতা দিয়ে নামানো, নো মশলা। আর এটা হচ্ছে সয়াবিন, এটাও ওই আমি একটু মশলা ছাড়াই করি। একটু টমেটো আছে, একটু ভাজা মশলা আছে, একটু গরম মশলা আছে, কিন্তু বাটা মশলা নেই কোনো। আর এই হলো বাঁধাকপি। এই হলো 4টে আইটেম আজকে। আর রান্নার টেবিল এখনও কিছু পরিষ্কার করিনি, মানে শুধু সবজির খোসা গুছিয়েছি, গ্যাস ট্যাস মোছা কিচ্ছু হয়নি, সব নমস্কার বন্ধুরা, আমি সোমার সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো শনিবার, এখন তো 12টা 35 বললাম। ভেবেছিলাম খেয়ে উঠে টেবিলটা মুছে গ্যাসটাও এই হাতে মুছে নেবো, তারপরে ছাদে অনেকক্ষণ থাকতে পারবো, কিন্তু বন্ধুরা গা ঠান্ডা হয়ে গেছে, সকাল থেকে এইখানে রয়েছি। একভাবে রান্নাবান্না সেরে খেয়ে উঠলাম, এখন মনে হচ্ছে একটু রোদে যাই। গ্যাসটা আমি এসে মুছবো, রোদে যাই। জামাকাপড়গুলো এখনও উল্টায়নি, এখন শুকিয়ে গেছে, মানে আমার 11টা 11:30 মধ্যে উল্টানোর কথা। আগাগোড়ায় তাই করি, কিন্তু এখন এই যেহেতু স্কুল ছুটি চলছে, একবারে রান্নাটা সেরে নিই, আর যাওয়া হচ্ছে না। এখন গিয়ে জামাকাপড়গুলো উল্টাবো, ঠাকুর বাসনটা মাজবো, তারপর নামবো। মেয়ে উপরের ঘর ঝাড় দিয়ে দিয়েছে, আর এখন নিচের ঘরটাও ঝাড় দিয়ে দেবে। আমি নামবো, নেমে গ্যাসটা মুছে নেবো, তারপর জল গরম বসিয়ে ছেলেকে চান করাবো। চলো তাহলে এখন ছাদে যাই। সবই শুকিয়ে গেছে, গালে ধরলে ভালো বুঝতে পারি, সবই শুকিয়ে গেছে। পাতলাগুলো একদম শিওর শুকিয়ে গেছে, আর এটার গাটাটা একটু ঠান্ডা লাগলো। ওই বাসনটা মাঝে উল্টে দিয়ে তারপর তুলে নিয়ে যাব, উল্টে দিয়ে বাসনটা মাঝে। ভেবেছিলাম গ্যাসটা মুছে আসবো, যা ঠান্ডা লাগছে, এখন কি আরাম লাগছে, পায়ের তলাটা বাবা একটু আরাম পেয়েছে। আমি ঘরের মধ্যে জুতো পরতে পারি না, ভাল লাগে না আমার। যখন আরও বয়স হয়ে যাবে, একদমই সহ্য হবে না, তখন হয়তো সব ভাল লাগবে, কিন্তু এখন আমার ভাল লাগে না ঘরের মধ্যে সবসময় জুতো পরতে। হ্যাঁ, ছেলে মেয়েকে কিনে দিয়েছি, ওরা পরে, ছেলে মেয়ের আছে ওরা পরে, কিন্তু আমি পরি না। তার জন্য পায়ের তলায় ঠান্ডা লাগে, আর ছাদে আসলে আরাম লাগে। কালকে এসে বেশ অনেকক্ষণ বসেছিলাম ছাদে, দুপুরবেলা। পরে তো বিকালে লাইভ করলাম, তোমাদের সাথে গল্প হলো, কিন্তু দুপুরবেলা কর্তা বাড়িতে আসার আগে, সকালে চান পুজো হয়ে গেছিলো, দুপুরবেলা কর্তা বাড়িতে আসার আগে বেশ অনেকক্ষণ বসেছিলাম। কর্তা এসে দেখে বলছে যে ভালোই তো, এরকম তো আমি বলি সকাল সকাল কাজবাজ সেরে বসতে, কিন্তু দেখো আজই যেহেতু চান পুজো হয়নি, এখন এই 12টা 12:30 বলেছিলাম, এখন হয়তো 1:45 মতন বাজে, আমি ঘড়ি দেখিনি। হ্যাঁ 45, 12টা 45 বাজে। তা এখন বাসন মাজবো, নামার পথে এইগুলো আবার ভাজ করব, তারপর নিচে যাব, গ্যাস মুছবো, ছেলেকে চান করাবো, তারপর চান করব, তারপর পুজো দেবো। মানে এই 1:45 বাজে, মানে 1:45 যদি পর করি, নাও বসি, তাও 1:45 বাজবে, বুঝেছো তো। এগুলো করতে বেশি বাজবে 1:45, বললাম 1:45। জামা কাপড় তুলবো, ঠাকুর বাসন মাজবো, নিচে যাবো, গ্যাস মুছবো, ছেলেকে চান করাবো, আমি চান করবো, এগুলো করতেই 1:45 বাজবে। তারপরে পুজো দেবো, তাহলে 2:10-15, সেই সময় কর্তা চলে আসে, তখন আর কি করে বসি। 1:45-র মধ্যে যদি হয়ে যেত, তাহলে তাও আধা ঘন্টা বসতে পারতাম রোদে। চানের পরে একটু গায়ে ঠান্ডা লাগে, তো তখন একটু বসতে ইচ্ছা করে আর কি। কিন্তু ওই টাইমে আমি চান পুজো করে উঠি, সেই সময় কর্তা বাড়ি চলে আসে, তাকে খেতে দেবো না, বসে থাকবো। চলো, উল্টানো হয়ে গেছে, পরে আসছি।
রাইট 1টা বাজে বন্ধুরা, ঘড়ির কাঁটা ধরে 1টা। ঠাকুর বাসন মাজা হয়ে গেছে, আর জামা কাপড় তুলে ফেলেছি, দড়ি ফাঁকা, ওই যে ভাঁজ করে রেখেছি ভেতরে। আর এই 3টে শুকনো, ওই মন মানে না ওই রকম আর কি রেখে দিয়েছি। আর এটা গতকালকের কিছু সবজি খোসা ভিজিয়ে রেখে গেছি, আজকে একটু জল দিয়ে দেবো, সবজির খোসার ভেজানো জল আছে। কলার খোসা, শশা, আগে তো সব রকম আনতাম সবজির খোসা, এখন সব রকম আনছি না, শুধু ফলের টানছি। আপেল, শশা, পেয়ারা, এই আর কাঁচকলার তরকারি হয়েছিল। কাঁচকলায় তো প্রচুর পটাশ থাকে, আলুতেও তাই, তাই আলু আর কাঁচকলার খোসাটা আছে, অল্প অল্প করে সব গাছে দিয়ে দেবো। এই দেখো এই গাছটার অবস্থা দেখেছো, পুরো ঢলে গেছে। কিছু গাছে জল দিয়েছি বন্ধুরা, কিছু গাছে এখনও দিতে পারলাম না। এই দেখো সেই ভীমরুল চলে এসছে আবার, ওই যে ওই ভয়ে আমি সরে পড়ছি, দরকার নেই, বিকালের দিকে দেওয়া যাবে। দেখতে পেয়েছে তো, ওই যে ও বাবা মধু খাচ্ছে, মধু খাক, আমি চলো নিচে কাজ আছে এখনও, সেগুলো সেরে নিই। দুটো 37 বাজে, পুজো করে আসলাম। ওরা অনেকক্ষণ আগে চান করে এসছে, রোদে বসেছে এই যে প্রসাদ হাতে। এনে এনো বাবা, তুমি এটা নাও। এই যে চান করে গামছা মেলে গেছি, মেয়ের একটা আমার একটা নিচের জানলায় মেলেছিল, আমি ছাদে দিয়ে গেছি। উনি বই নিয়ে এসছেন, কিন্তু সঙ্গে ভাইকে নিয়ে এসছে, ফোনও নিয়ে এসছে। তাই কি পড়াশুনো হচ্ছে না কি হচ্ছে, ওই একটু রোদে বসা হচ্ছে, এইটাই হচ্ছে শুধু। এই দুটো কর্তার জন্য রেখে দিই। এই দেখো সকালে ফুল তুলে নিয়ে গেছি, তখন এগুলো করি তুলতে গিয়ে তুললাম না, ভাবলাম এগুলো মনে হয় আগামীকাল ফুটবে, এখন দেখছি ফুটে গেছে। পুজো হয়ে গেছে, আগামীকাল থাকলে ঠাকুর পাবে, আর ঝরে গেলে তো ঝরে গেল। এই দেখো এই গাছটা দুপুরবেলা দেখিয়েছিলাম না, ঢলে গেছে, জল দিয়ে না, দুপুরবেলা মানে এখনও দুপুরই আছে, আগের বার যখন এসেছিলাম। এই ফুলটা খুলছে, খোলেনি এখনও পুরোপুরি, আগের বার যখন এসেছিলাম দেখিয়েছিলাম পুরো ঢলে রয়েছে, দেখেছো, এখন জল দিয়েছি, তাজা হয়ে গেছে। আর এটা পুরনো গাছ, কিন্তু কত ফুল হয়েছে রে বাবা রে বাবা। এই নতুন গাছেও আমার অতটা ফুল হয়নি, দেখো এই একটা নতুন গাছ, আর এখানে কিন্তু দুটো টবের গাছ, দুটো টবের ফুল, আর এই একাই দেখো কতগুলো হয়েছে। এটাও নতুন গাছ। কর্তা এখনও আসেনি, রান্না বান্না চান পুজো তো হয়ে গেল, এই রোদে দাঁড়ায় একটু, কিন্তু আজকের ভিডিওটা রাত্রেবেলা শেষ করব। রাত্রেবেলা চেষ্টা করবো একটু পিঠে করবো যখন তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, এই আর কি। ওই কত তো বাড়ি থাকবে না, তাই একটু পিঠে খাওয়াই। পৌষ পার্বণের দিন বাড়ি থাকবে না, সেদিন তো পিঠে করতে হবে, একটু হলেও করতে হবে, স্বাস্থ্য নতুন পোড়াতে হয়, নিয়ম বাঙালির করতে হয়, পোড়াতে হবে। তা আজকে একটু করে দিই, আজ একটু পিঠে করে দিই, আগামীকাল একটু আরেকটু নতুন কিছু, চিকেনের সাথে তো রোজই ভাত খায়, কালকে ভেবেছি একটু অন্য কিছু করে দেবো। আজকেও আর একটা কিছু করতে চেয়েছিলাম, কিন্তু কর্তা আজকে সকালে চেম্বার ছিল তো, আটা ময়দা আনার সময় পাইনি, নাহলে আজকেও একটা অন্য কিছু করে দিতাম, তাই সেটা আর করতে পারলাম না। আগামীকাল চিকেনের সাথে খাবে, একটা অন্য কিছু করে দেবো।
তাহলে বন্ধুরা এখনকার মতন টাটা, আবার সন্ধ্যার সময় দেখা হবে। আমাদের এখানে মেলা হচ্ছে, আজ নাকাল করে করে যেতেই পারলাম না। এখন তো কর্তা সেই টিকিট হয়ে রয়েছে, যাবে, তার সময় দিন চলে এসছে, এর জন্য আর ওই টুকিটাকি বাজার ঘাট এটা ওটা করছি, আর যাওয়া হবে না মনে হচ্ছে মেলায়। যেতে পারবো জানি না, কালকে একটা চান্স নেব, রবিবার দিন না, কালকে রবিবার দেখে একটা চান্স নেব মেলায় যাওয়ার। না, সোমবার দিন বাবা আসুক, দেখি সোমবার না মঙ্গলবার কবে টিকিট সেটা বুঝে নিই, তারপরে পরে আসছে। বন্ধুরা গুড ইভিনিং বন্ধুরা, এই দেখো পিঠে করবো বলেছিলাম, দেখেছো কত সুন্দর ঝাঁঝরি হয়েছে পিঠেটা, মানে যত ফুটো ফুটো হবে তত ভালো হয়। এই যে প্রথমবারের পিঠেটা দিয়ে দিতে হয়, উনুনের পিঠে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ মা কাকিকে দেখতাম, আর এটা দ্বিতীয়বারেরটা। এই দেখো একটুখানি এইটা দিয়ে ঘষে নিলাম, একটু বেগুনের বোটা দিয়ে তেল দিয়ে, আর এই যে গুলি মানে গোলা গুলে রেখেছি, এইবার হাতে এক হাতে হবে না গো, পড়তে না যায়, এরকম করে 3 হাতা দিলাম, 3 হাতা না 2.5 হাতা দিয়েছি, কারণ হাতাটা ছোট তো, আর এই একটা একটা করে পিঠে কতক্ষণ বসে করব, এর জন্য 2.5 হাতা দিয়েছি, দিয়ে চাপা দিয়ে দিলাম, 2-3 মিনিট ওয়েট করব, হয়ে যাবে। এই দেখো এখনও করিনি, এটাই প্রথম। তাহলে বন্ধুরা আজকের মতন আমার গল্প এখানে শেষ। এই যে এই ট্যাপা চলে এসছে, টেপি কিন্তু টিভি দেখছে ঘরে বসে বসে। আজকের মতন আমার গল্প এখানেই শেষ, পিঠে করবো বললাম তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। টাটা।